বদরের যুদ্ধে যেই সকল আল্লাহর প্রিয় নবীর সাহাবারা শাহাদাত বরণ করেছিলেন, এর মধ্য থেকে দু চারজনের শাহাদাতের ঈমান বর্ধক যে ঘটনাবলী আছে, সেই দু চারটা ঘটনাবলী আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন সেই সাহাবীর নাম হযরত ওবাইদা ইবনুল হারিস। হযরত ওবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি শাহাদাত বরণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন কাতারবন্দী হয়ে দাঁড়ালেন, কাফেররা তারাও যুদ্ধের জন্য কাতারবন্দী হয়ে দাঁড়ালো। তখন কাফেরদের মধ্য থেকে দুই একজন চ্যালেঞ্জ ছুড়ে বসলো যে দলগত মোকাবেলার আগে আমাদের সাথে, আমাদের দুই একজনের সাথে মোকাবেলা করার মতো কে রয়েছে। এরকম যে কয়জন কাফেরদের মধ্য থেকে এসে চ্যালেঞ্জ ছুড়ল, এর মধ্যে একজন হলো উতবা। সে চ্যালেঞ্জ ছুড়ল যে আমার সাথে মোকাবেলা করার কে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার সাথে মোকাবেলা করতে গেলেন। মোকাবেলা শুরু হলো। দোনো দলের যারা যোদ্ধা ছিলেন তারা দর্শক হিসাবে দেখছেন, আর এই দুইজন মোকাবেলা করছে। হযরত ওবাইদা ইবনুল হারিস উতবার উপর আক্রমণ করে বসলেন। উতবাও পাল্টা আক্রমণ করলো, উভয়কে আহত করলো। উতবা তরবারির আঘাতে হযরত ওবাইদা ইবনুল হারিসের একটা পা কেটে ফেলল। হযরত আলী এগিয়ে আসলেন, উতবাকে শেষ করে দিলেন। ওবাইদা ইবনুল হারিস পা কাটা অবস্থায় পড়ে রইলেন। হযরত আলী, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুমা তারা এই পা কাটা সাহাবী ওবাইদা ইবনুল হারিসকে কাঁধে করে এনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। হযরত ওবাইদা ইবনুল হারিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক জড়িয়ে ধরলেন। প্রিয় নবীর পায়ের কদমের উপর নিজের মুখখানা, গালখানা এভাবে লাগালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি কি শাহাদাতের মর্যাদা পাবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু ইন্নাকা লা শাহীদ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই তুমি এই অবস্থায় মারা গেলে শহীদ হিসাবে আল্লাহর দরবারে তুমি উঠবা। ওবাইদা ইবনুল হারিস আমার নবীর পা জড়িয়ে ধরে এই মুমূর্ষ অবস্থায় কয়েকটা কবিতা পড়লেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকে যদি আবু তালেব বেঁচে থাকতো, তাহলে আবু তালেব যে কবিতা আপনার শানে পড়েছিল, সেই কবিতা আমরা বেশি হকদার, এটা সে সাক্ষী দিত। আবু তালেব কি কবিতা পড়েছিল, কখন পড়েছিল? মক্কার কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সইতে পারছিল না। নবীজির দাওয়াতের ফলে দলে দলে কাফেররা মুসলমান হওয়া শুরু করলো। কাফের সর্দারদের মাথা নষ্ট। তারা আবু তালেবকে চাপ দিল, আবু তালেব আপনার ভাতিজাকে আমাদের হাতে দিয়ে দেন, আর না হয় দাওয়াতি কাজ বন্ধ করান। আবু তালেব প্রিয় নবীকে দাওয়াতি কাজ বন্ধ করার কথা বললে প্রিয় নবী বললেন, চাচা, আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ যদি এনে দেওয়া হয়, আমি একটা মুহূর্তের জন্য এই দাওয়াতি আল্লাহর দাওয়াত, এই দাওয়াতি কাজ আমি একটা মুহূর্তের জন্য বন্ধ করতে পারবো না। এখন কাফেররা চাপ দিল, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতের কাজ বন্ধ করছে না, আপনি তাকে আমাদের হাওয়ালা করে দিন। আবু তালেব তখন একটি শের কাফেরদের উদ্দেশ্যে বলেছিল। সেই শেরটা, সেই কবিতাটা বড়ই চমৎকার ছিল। আবু তালেব বলেছিল, ওয়ানুসলিমু হাত্তা নুসাররা হাওলাহু ওয়ানুজহালু আন আবনাইনা ওয়াল হালাইলু। আবু তালেব বলল, ও মক্কার সর্দাররা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের হাওলা করব না যেই পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে, যেই পর্যন্ত আমাদের ধমনীতে এক ফোঁটা রক্ত চলবে, সেই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে কখনো তোমাদের হাওলা আমরা করব না। হ্যাঁ, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের লাশ পড়ে থাকবে, আমাদের স্ত্রী, আমাদের ঘরের কন্যাদেরও হেফাজত করার মতো আমাদের কোনো কিছুই করার থাকবে না, আমরা লাশ হয়ে যাব, তখন না হয় তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে যা করার করো। কিন্তু আমাদের শরীরে দেহে প্রাণ থাকতে, আমাদের রগে রেশায় ধমনীতে এক ফোঁটা রক্ত থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন তোমাদের হাওলা করব না। আবু তালেব মুসলমান না হয়েও কবিতার মাধ্যমে কাফেরদেরকে সাফ সাফ জানিয়ে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জান দিব, তাও তোমাদের হাতে দিব না। হযরত উবাইদা ইবনুল হারিস নবী রাহমাতুল লিল আলামিনের পাও জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেব বেঁচে নাই। আবু তালেব যদি বেঁচে থাকতেন, তাহলে আবু তালেব যে শের বা কবিতা বলেছিলেন, সেই কবিতার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমরা, এটা আবু তালেব সাক্ষী দিতেন। আমরা আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা আঁচড় লাগতে দিব না। এই কথাগুলো বলার পর উবাদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দুইটা কবিতা পড়লেন। সেই কবিতাগুলো প্রিয় নবীর জীবনীমূলক গ্রন্থগুলোতে রয়েছে। فإن يقطعوا رجلي فإني مسلم أرجي به عيشا من الله عاليا وألبسني الرحمن من فضل منه لباسا من الإسلام غطى المساويا। এই দুইটা কবিতা তিনি পড়লেন, নবীজির পাও ধরে আছেন। কিন্তু কবিতাগুলো বড় আজব। কবিতাগুলোর অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ,
আজকে বদরের ময়দানে আমার একখান পাও কেটে গেল, আমার কিন্তু আফসোস নাই, কারণ আমি মুসলমান। আমি কি, আমার পাও গেছে তো কি হয়েছে, আমার পাও কেটে গেছে, আমি শহীদ হয়ে যাব, আমার কোনো আফসোস নাই, আমি তো মুসলমান। আমার চোখটা বন্ধ হলে বিশাল জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। উরজি আইশাম মিনাল্লাহি আলিয়া, আমার আশা, আমার জানটা বের হয়ে যাওয়ার পরেই আমার বিশাল জীবন, সুন্দর একখান জীবন আল্লাহ আমাকে দান করবেন। ওয়া আলবাসানি আর-রাহমানু মিন ফাজলিম মিনহু লিবাসাম মিনাল ইসলামি গাত্তাল মুসাওিয়া। আর আল্লাহর বহুত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে ইসলামের লেবাস পরিয়ে দিয়েছেন। যে ব্যক্তি ইসলামের লেবাস পরলো, মুসলমান হলো, তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। আমাদের দেহে যেমন সতর আছে, সতর খুলে গেলে কি বিশ্রী ব্যাপার, কাপড় পরে ফেললে কি সুন্দর লাগে, আর সতর দেখা যায় না। ইসলাম যে ব্যক্তি গ্রহণ করলো, তার সমস্ত দোষ ত্রুটি গুনাহ যেন এইভাবে ইসলাম এর লেবাস দিয়ে ঢেকে গেল, সে যেন সুন্দর একজন নিষ্পাপ মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কবিতাগুলো পড়ার পর উবাইদা ইবনুল হারিস প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক জড়িয়ে ধরে আছেন। নবীজি তাকে এক পাশে শোয়া দিলেন। বদরের যুদ্ধ শেষ হয়ে যায়। এই হযরত উবাইদা ইবনুল হারিস তিনি আহত। সাফরা নামক জায়গায় যখন প্রিয় নবীর কাফেলা বদরের পরে পৌঁছলেন, মক্কায় মদিনায় ফেরত আসছেন, সাফরা নামক এলাকায় পৌঁছার পর এই আহত সাহাবী হযরত উবাইদা ইবনুল হারিস শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গাতে যেখানে তার ইন্তেকাল হয়েছে সেখানে তাকে কবরস্থ করলেন। নবীজি তখনও সাক্ষী দিলেন, আশহাদু ইন্নাকা লা শাহীদ, আশহাদু আন্নাকা লা শাহীদ, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর কাছে শহীদ হিসাবে কবুল হয়ে গেছো। এই সাহাবীর দাফনের বহুদিন পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিহাদে এই পথ দিয়ে যাচ্ছিলেন, সাফরা নামক এলাকা দিয়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পুরো এলাকায় মিশক আম্বরের সুগন্ধি আমরা অনুভব করছি। এখানে কোনো গাছপালা নাই, মরুভূমি, কোনো সুগন্ধি নাই। কোত্থেকে এই সুগন্ধি আসছে আমরা বুঝতে পারছি না। আমার প্রিয় নবী বলছেন, বদরের প্রথম আহত অবস্থায় যিনি বদরের প্রথম শহীদ, সে উবাইদা ইবনুল হারিসের কবর থেকে আল্লাহ তাআলা মিশক আম্বরের সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে। ক্ষমতাকার আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নেক বান্দাদের কবর থেকে মিশক আম্বরের সুগন্ধি ছড়ানো, এটা খুব ব্যাপক একটা বিষয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কে না চিনে বুখারী? কোরআন শরীফের পর আল্লাহর জমিনে সবচাইতে সহিহ, সবচাইতে বিশুদ্ধ গ্রন্থের নাম কি? সহিহ বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ইমাম বুখারীর কবর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয়ে পুরা বুখারা সুগন্ধিতে বিমোহিত হয়ে যায়। তখন সেখানকার উলামায়ে কেরাম দেখলেন যে ইমাম বুখারীর কবরের মাটি মানুষ নিয়ে যাচ্ছে। মুসলমানদের মধ্যে অতি আবেগী কিছু মানুষ সব যুগে ছিল, এখনো আছে, আছে না নাই? কবর নিয়ে যখন বাড়াবাড়ি করতে দেখলেন, ওই সময়ের এক আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ এই সুগন্ধি আপনি বিলুপ্ত করে দেন, না হয় মানুষ এই কবরের পিছনে যেভাবে পড়ছে না জানি শিরিক শুরু করে দেয়।
ওই আল্লাহর ওলির দোয়ায় আবার সুগন্ধি বন্ধ হয়ে যায়। এরকম বহু কবরের ইতিহাস আছে। আজ থেকে 10-12 বছর আগে হাটহাজারীর অন্তর্গত মেখল, একটা ইউনিয়নের নাম মেখল, সেই মেখল একটা মাদ্রাসা আছে যেখানে আমি পড়াশোনা করেছি 4 বছর। খুবই ভালো পড়াশোনার একটা মাদ্রাসা, আদব আখলাক পড়াশোনা সবকিছুই ভালো। সেই মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুগন্ধি বের হওয়া শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে হযরত মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে কিছুদিন সুগন্ধি থাকার পর আল্লাহ তাআলা আবার সেই সুগন্ধি নিয়ে গেছেন। এই যে কবর থেকে সুগন্ধি বের হয়, এটা আল্লাহর ওলিদের কারামত। আল্লাহর ওলিদের কি? এটাকে আমরা বিশ্বাস করি, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। গত সপ্তাহ বা 10 দিন আগের ঘটনা। কয়দিন আগের? সপ্তাহ বা 10 দিন আগের ঘটনা। আপনারা হয়তো যারা ফেসবুক চালান তারা হয়তো খেয়াল করেছেন, সিলেটের কানাইঘাট থানায় সেখানে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। আমি সেই মাদ্রাসায় মাহফিলও করে এসেছি গত 2 বছর আগে। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুশাহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন বহু আগে। হঠাৎ করে এই গত সপ্তাহ 10 দিন আগে হযরত মাওলানা মুশাহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুগন্ধি বের হওয়া শুরু হয়েছে। আশেপাশের হাজার হাজার মানুষ সেই কবর জিয়ারত করেছে। সেখান থেকে বিভিন্ন বড় বড় সাংবাদিকরা লাইভ করেছে যে কবর থেকে আমরাও সুগন্ধি পাচ্ছি। 8-10 দিন আগের ঘটনা, বেশি লম্বা সময় হয় নাই। এগুলো আল্লাহ তাআলা অনেক সময় আল্লাহর ওলিদের কবর থেকে সুগন্ধি বের করে বা এই সমস্ত কারামত দেখিয়ে সাধারণ মানুষকে দ্বীনের পথে আসার একটা সুযোগ তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ। পোড়া কপাল, এত বড় বড় বিষয় দেখেও আমরা দ্বীনের পথে আগাই না, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ আমরা করি না। তাহলে আমরা প্রথম শহীদ বদরের যুদ্ধে যিনি প্রথম আহত হয়েছেন হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাতের ঘটনা এখন শুনলাম। দ্বিতীয় আরেকজন শহীদ হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের একজন শহীদ। বয়স 15 কি 16 বছর। কত বছর? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। বদরের যুদ্ধে প্রিয় নবী যখন সকলকে নিয়ে রওনা করবেন, সৈনিক বাছাই চলছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ছোট ভাই উমাইরকে দেখলাম কেন জানি পালায়া পালায়া রয়েছে। নবীজি যেই দিকে তাকান সেই দিক থেকে সে সরে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি কেন পালাচ্ছ? উমাইর বলে, ভাইজান আমার বয়স কম, না জানি প্রিয় নবীর চোখে পড়ে গেলে কম বয়সী হওয়ার কারণে আমাকে যুদ্ধ থেকে বিরত রাখেন, যুদ্ধের ময়দানে যাওয়া থেকে বিরত রেখে দেন, অনুমতি না দেন। এই ভয়ে নবীজির চোখে আমি পড়ি না, আমি একটু পালায়া পালায়া থাকি। এক পর্যায়ে নবীর চোখে আর ফাঁকি দিতে পারলেন না, নবীজির চোখে পড়েই গেলেন। নবীজি রাহমাতুল্লিল আলামিন উমাইরকে ডেকে বললেন, উমাইর তুমি এখনো ছোট, যুদ্ধে যাওয়ার দরকার নাই, পরবর্তী কোন যুদ্ধে যখন তুমি বড় হবা তখন যাবা। উমাইর কান্না শুরু করে দিলেন, মন খুব খারাপ হয়ে গেল। তার কান্না দেখে
তার উৎসাহ দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েই দিলেন। আল্লাহ। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বা 15 বছর বয়সে বদরের যুদ্ধে গেলেন এবং শাহাদাতের সুধা পান করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আজকে তো আমরা জিহাদের আলোচনা করি না, জিহাদের অধ্যায়ের আলোচনা বাদ হয়ে গেছে, আমাদের আলোচনা থেকে সেটা বাদ পড়ে গেছে। এই জন্য আমাদের এই লোকেরা জিহাদ চিনেই না। জিহাদ মানে সন্ত্রাস মনে করে। পশ্চিমাদের জিহাদের বিপক্ষে কুৎসার আলোচনা এত বেশি হয়েছে, এখন জিহাদের আলোচনা করতে গেলে মানুষ সন্ত্রাসের আলোচনা মনে করে। ঠিক ঠিক না? ওই দুষ্টরা যত বেশি জিহাদের বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, এর চেয়ে বেশি পরিমাণে জিহাদের ফজিলত, জিহাদ কখন করতে হয়, কিভাবে করতে হয়, আল্লাহর কাছে কত প্রিয় ইবাদত জিহাদ, এটার আলোচনা এর চেয়ে বেশি হওয়া দরকার। যেন আমাদের সাধারণ মুসলমান তো মুসলমান, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ও মুমিন মুসলমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? সাহাবায়ে কেরাম একদিন বসে বসে আলোচনা করছেন, আহারে আমরা যদি জানতাম আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের এই আলোচনার কথা জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠায়া দিলেন। আল্লাহু আকবার। সূরাতুস সফ 28 নম্বর পারায় ওই আয়াতটা রয়েছে, সূরাতুস সফের প্রথম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। ওগো নবী, আপনার সাহাবীরা বসে বসে আলোচনা করছে আল্লাহ পাকের প্রিয় আমল কোনটা, যদি জানতাম সব সময় সে আমলটা করতেই থাকতাম। ওগো নবী, আপনি বলে দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় জিহাদে রত থাকা। আল্লাহু আকবার। এমন শক্ত দৃঢ় প্রাচীর, যেই প্রাচীর কেউ ভাঙতে পারে না, ওই রকমের সীসা ঢালা প্রাচীরের মতো মুসলমান যদি জিহাদের ময়দানে থাকতো, কাফেররা মুসলমানের উপর আক্রমণ দূরের কথা, মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল জিহাদ। আর দুইটা হাদিস বলবো, বুখারী শরীফে রয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, শাহাদাত বরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার পর আমাকে আবার জীবিত করবেন, আবার জিহাদ করব, আবার শহীদ হব, আল্লাহ পাক আবার জীবিত করবেন। বারবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার শখ আমি বিশ্বনবীর। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় জিহাদ করার, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার কত মর্যাদা। নবীজি বলছেন, আমার মন চায় উকতালা সুম্মা উহইয়া সুম্মা উকতালা সুম্মা উহইয়া, আমি শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আবার শহীদ হই, আবার আল্লাহ আমাকে ফিরিয়ে দেন। এইভাবে বারবার শুধু আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে আবার মন চায়। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শোনাবো। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান লাম ইয়াযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের ব্যাপারে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এই রকমের কোন আকাঙ্ক্ষা, আশা, আগ্রহ, উৎসাহ মনে পোষণ করলো না, এমন অবস্থায় সে মরে গেল, বিশ্বনবী বলেন সে মুসলমান নয়, মুনাফিক হইয়া মরল। আমরা আল্লাহর কাছে হাত তুললে দোয়া করব, আল্লাহ আমার জানটা তো আপনিই দিচ্ছেন, আপনি তো আমার মালিক, আমার মনিব, আমার জানের মালিক।
যেই জান আপনি দিয়েছেন সেই জানটা যেন আবার আপনাকে আপনার রাস্তায় দিতে পারি, শহীদ হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হয়তো জিহাদ করতে হবে, না হয় জিহাদে শহীদ হওয়ার তামান্না রাখতে হবে। এতটুকু তামান্নাও যদি কারো মধ্যে না থাকে তাহলে সে মুনাফিক। আর যে কুলাঙ্গার জিহাদকে সন্ত্রাস মনে করে পশ্চিমাদের অপপ্রচারে প্রভাবিত হইয়া ওই কুলাঙ্গার কাফের আর বেঈমান হয়ে যাবে। মনে রাখতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস 15-16 বছরের, কিন্তু পালিয়ে পালিয়ে প্রিয় নবীর চোখে শেষে ফাঁকি দিতে পারলেন না, নবীর হাতে ধরা পড়লেন। নবীজি ফিরিয়ে দিলেন, এমন কান্না। নবীজি তাকে কবুল করলেন আর তিনি আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে কবুল হয়ে গেলেন। আল্লাহ। আরেকজন শহীদ হযরত সাদ ইবনে খাইসামা। সাদ ইবনে খাইসামা, সাদ হলো তার নাম, খাইসামা হলো বাবার নাম। নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধে যেতে হবে এই ঘোষণা দেওয়ার পর হযরত সাদ মনে মনে প্রস্তুত। বাবা হযরত খাইসামা সাদকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তুমি তো ছোট, তুমি তো যুবক, আমার মন চায় নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমি বদরের ময়দানে যাই, তুমি যেন ঘরে থাকো। কারণ আমরা দুইজনই ঘরে, পুরুষ মানুষ, আর বাকিরা তো সব মেয়ে মানুষ, ছোট ছোট বাচ্চা আছে, একজন তো থাকতে হবে। তো আমি বাবা হিসাবে আমার মন চায় আমি যাই, আর তুমি ঘরে থাকো। আমার অবর্তমানে তুমি ঘরের নারী, ঘরের শিশুদের তত্ত্বাবধান করবা। বাবা হযরত খাইসামা তার সন্তান সাদকে বললেন। সাদ বললেন, ওগো আমার বাবা, যদি এটা জান্নাতের মুআমালা না হতো, জান্নাতের বিষয় না হতো, আল্লাহর কসম আপনাকে আমি ছাড় দিতাম। কিন্তু বিষয়টা যেহেতু জান্নাত পাওয়ার বিষয়, আমি আপনাকে ছাড় দিতে পারবো না। আল্লাহু আকবার। বাবা আর ছেলের মধ্যে কে বদরের ময়দানে যাবে বিষয়টা নিয়ে বড় প্রতিযোগিতা শুরু হলো। কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এমন সময় সিদ্ধান্ত হলো, ঠিক আছে আমরা লটারি দেই। লটারি দেওয়া হলো। লটারির মধ্যে সন্তান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসে যায়। হযরত সাদ ইবনে খাইসামা বদরের ময়দানে গেলেন, বাবা রয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাদকে বদরের ময়দানে বদরের শহীদ হিসেবে কবুল করে নিলেন। বাবার মনে বড় ব্যথা, সন্তান শাহাদাতের মর্যাদা লাভ করেছে, বাবা করতে পারে নাই, বড় মনে বড় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই বাবা হযরত খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে উহুদের ময়দানে শহীদ হিসেবে কবুল করে নিলেন। বাবাও শহীদ, সন্তানও শহীদ। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন। আরেকজন সাহাবী বদরের ময়দানের শহীদ, তার নাম হলো হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমাইর ইবনে হাম্মাম, কি নাম? উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানের শহীদ। যখন যুদ্ধ শুরু হবে, আমার নবী বদরের ময়দানে উপস্থিত। শত্রুর সম্মুখে সীসা ঢালা প্রাচীরের মতো যারা কাতার বন্দী হয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছেন, আমার নবী সংক্ষিপ্ত একটি বক্তব্য সেখানে প্রদান করলেন। সাহাবাদেরকে, উপস্থিত সাহাবাদেরকে জান্নাতের দিকে আসার, এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন। নবীজি বললেন, আমার সাহাবারা,
এই বদরের ময়দানের পরে তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। যারা যারা শহীদ হবে বদরের ময়দানে সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকে কাফেরদের সাথে মোকাবেলা করবে, শাহাদাতের মর্যাদা লাভ করতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। উমাইর ইবনে হাম্মাম তিনি নবীজির এই আহ্বান শুনে তিনি বাহ 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 বলা শুরু করলেন। কি বললেন? বাহ বাহ। নবীজি জিজ্ঞেস করলেন, উমাইর কেন তুমি বাহ বাহ বললো? কি বুঝলা তুমি, কেন তুমি বাহ বাহ বললা? হযরত উমাইর ইবনে হাম্মাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছু নয়, কেবল একটি মাত্র আশা, আমিও যেন জান্নাতি হই, আর কোনো চাওয়া পাওয়া নাই। আপনি যেই জান্নাতের দিকে ডাকছেন, যেই জান্নাত বদরের ময়দানের অপর প্রান্তে আমাদের জন্য অপেক্ষা করছে, আমিও যেন সেই জান্নাত ওয়ালা হয়ে যাই। আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাইন্নাকা মিন আহলিহা, শুনে নাও, আমি নবী বলছি, আমি নবী সাক্ষী দিচ্ছি, তুমি সেই জান্নাত ওয়ালা। উমাইর ইবনে হাম্মাম এর হাতে কিছু খুরমা খেজুর ছিল, ক্ষুধার্ত অবস্থায় খুরমাগুলো তিনি ভক্ষণ করছিলেন, খাচ্ছিলেন। এই খুরমাগুলো শেষ করবেন, খেয়ে শেষ করে জাহাজে যাবেন, এই অপেক্ষা তার কাছে অনেক দেরি মনে হলো। খুরমা দুই একটা যা খেয়েছেন তাই শেষ। হাতের খুরমাগুলো দূরে নিক্ষেপ করে ফেলে বললেন, এই খুরমা শেষ করা পর্যন্ত অপেক্ষা অনেক সময়, এই সময় পর্যন্ত আমি অপেক্ষা করতে রাজি নই। আমার জান্নাত তো প্রিয় নবীর সাক্ষী অনুযায়ী আমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে তিনি কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকলেন, আল্লাহর জন্য জিহাদ করতে করতে শাহাদাত বরণ করলেন। উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? কি নাম? ঠিক যখন তিনি খেজুরগুলো নিক্ষেপ করে আগ বেড়ে যাচ্ছেন, তখন তিনি দুইটা কবিতা পড়লেন। কি কবিতা? কয়টা? জোরে বলেন, কয়টা? রকজান ইলাল্লাহি বিগাইরি জাদিন ইল্লাত তুকা ওয়া আমালুল মাআদি والصبر في الله على الجهاد وكل زاد عرضة النفاد غير التقى والبر والرشاد। এই দুইটা কবিতা পড়তে পড়তে তিনি আগে বেড়ে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকছেন। ওই দুই কবিতার অর্থ বড় আজীব। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি ছুটে চললাম। আল্লাহর কাছে যারা যেতে চায় শুনে রাখো, আল্লাহর কাছে যাইতে হইলে দুইটা জিনিস লাগে, তিনটা জিনিস লাগে। জোরে বলেন, কয়টা? তিনটা জিনিস লাগে। তিনি বলছেন, এক নম্বর হইল তুকা, তাকওয়া। তাকওয়া, ইল্লা তুকা, এক নম্বর শুধু তাকওয়া দরকার, আল্লাহর ভয় অন্তরে দরকার, হৃদয়ে, কলবে, মনের গহীনে কার ভয়? আল্লাহর। দুই নম্বর হইল নেক আমল দরকার। তিন নম্বর হইল আমি যেই পথে চলছি জিহাদের পথ, এই পথে ধৈর্যের দরকার। কয়টা জিনিস? এই তিন জিনিস ছাড়া আল্লাহর কাছে আর কোনো জিনিসের মূল্য নাই। ওগুলো নিয়ে, ওগুলো কামাই করে, ওগুলো অর্জন করে কোনো ফায়দা নাই। এই তিনটাই অর্জন করো। কথা কি বুঝে আসছে? জোরে বলেন, বুঝে আসছে? ওয়াকুল্লু জাতিন উরফাতুন নাফাদি গায়রুত তুকা ওয়াল বিররি ওয়ার রাশাদি। এই তিনটা জিনিস ছাড়া আল্লাহর কাছে আর কোনো পাথেয় দাম নাই। পাথেয় হিসাবে তুমি যেটা অর্জন করছো সেটা আসলে পাথেয় না। পাথেয় আল্লাহর কাছে যারা যেতে চায় তাদের আল্লাহর পথে চলার পাথেয় কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা। এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো নেক আমল, তিন নম্বর সবর আলাল জিহাদ, এই জিহাদের জন্য ধৈর্য। দ্বিতীয় কবিতায় অবশ্য তিনি বলেছেন আর রশাদ,
নবীজির দেখানো পথের পথিক হওয়া, অর্থাৎ সুন্নাহ অনুযায়ী চলা, নবীজির আদর্শে আদর্শবান হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মনে থাকবে? আরেকজন শহীদ, নাম হলো হারেসা ইবনে সুরাকা। হারেসা ইবনে সুরাকা টকবগে সুন্দর সুদর্শন এক যুবক, মার কলিজার টুকরা। মা তাকে প্রচন্ড ভালোবাসতেন। হারেসা মার একমাত্র ভরসা, মার একমাত্র আশা আকাঙ্ক্ষার সন্তান ছিলেন। নাম হলো হারেসা ইবনে সুরাকা। হারেসা ইবনে সুরাকা বদরের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। হারেসার মা এসে, বুখারীতে আছে, বুখারীর ঘটনা, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদের টুকরা এই সন্তান কত সুদর্শন ছিল, কত সুন্দর ছিল আপনি জানেন। আমি তাকে কত ভালোবাসতাম, কত মহাব্বত করতাম, তাও আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান শাহাদাত বরণ করার পর সে কি অবস্থায় আছে? সে কি ভালো আছে আল্লাহর কাছে না খারাপ আছে? যদি ভালো অবস্থায় থাকে আমি শুকরিয়া আদায় করব, সবর করব। আর যদি আল্লাহর কাছে সে ক্ষমা না পেয়ে থাকে, সে যদি কষ্টে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন, আমি ধৈর্য ধরতে পারবো না, আমি কি করব জানি না। সে জান্নাতে আছে না কষ্টের জায়গায় আছে? নবীজি জবাব দিলেন, ও হারেসার আম্মু, শুনে রাখো, একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা তাকে অসংখ্য জান্নাতের মালিক বানায়া দিছে। আওয়া জান্নাতুন ওয়াহিদা, আরে তুমি মনে করছো একটা জান্নাত? আল্লাহ তাআলা তাকে অনেক জান্নাতের মালিক বানায়া দিছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 14 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। মোট কতজন? আমি এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম, কয়েকজনের শাহাদাতের ঘটনা আপনাদের সামনে বললাম। বদরের যুদ্ধে মুসলমান শহীদ, আমার প্রিয় নবীর শহীদ সাহাবীদের সংখ্যা কতজন? জোরে বলেন, কতজন? 14 জন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের শহীদদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বদরের শহীদদের রূহকে সামনে রেখে বললেন, ও শহীদরা, বদরের যুদ্ধে তোমরা শাহাদাত বরণ করেছো, তোমাদেরকে আমি জান্নাতে রাখলাম, তোমরা আমার কাছে কিছু চাও। কি চাইবা? চাও। কে বলছেন? বদরের শহীদরা বললেন, ইয়া আল্লাহ, জান্নাতের এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আপনি আমাদেরকে দেন নাই। আমরা কি চাইবো আমরা তো বুঝতে পারছি না। এত বড় জান্নাত, জান্নাতের এত অসংখ্য নিয়ামতের পরেও আরো কোনো কিছু চাওয়ার আছে কিনা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারও তাদের প্রশ্ন করলেন, আমার কাছে কিছু চাও। সাহাবারা দ্বিতীয়বার, বদরের শহীদরা আবার একই জবাব দিলেন। তৃতীয়বারও আল্লাহ তাআলা আবার প্রশ্ন করলেন, আবার তাদের কাছে বললেন, তোমরা চাও। তৃতীয়বারও একই জবাব দিলেন। চতুর্থবার যখন আল্লাহ তাআলা আবার বললেন, বদরের শহীদরা বললেন, ইয়া আল্লাহ, একটা জিনিস আমরা চাইতে পারি। কয়টা জিনিস? একটা জিনিস আমাদের চাওয়া আছে। কি চাওয়া? বদরের শহীদরা বললেন, ইয়া আল্লাহ, আমাদেরকে আবার জীবিত করে দুনিয়াতে পাঠায়া দিন। আমাদেরকে তো একটা জান দিয়েছেন, আমাদের মনিব, আমাদের মালিক আল্লাহ, একটা জানই তো আপনার জন্য দিতে পারছি। আমাদেরকে আবার প্রাণ দিয়ে, জান দিয়ে আবার পৃথিবীতে পাঠায়া দেন। আবার যেন আমাদের জানটা, সবচেয়ে প্রিয় প্রাণটা
আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদায় আবার যেন সম্মানিত হতে পারে, আমরা যেন আবার জানটা আপনার জন্য উৎসর্গ করতে পারি। আল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, শহীদদের উপর আল্লাহর সন্তুষ্টি, শহীদদের উপর আল্লাহ তাআলা রাজি আর খুশি। আল্লাহু আকবার। এই জন্য পবিত্র কোরআনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবিত মানুষগুলোকে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও পৃথিবীর জীবিত মানুষেরা, মানুষ মরে তোমরা বলো মরে গেছে, শুনে রাখো, যারা আমি আল্লাহর পথে জিহাদ করে শহীদ হবে, শাহাদাত বরণ করবে, তাদেরকে তোমরা কখনো মৃত বলবা না, শহীদদেরকে মৃত বলবা না। কোশ্চেন কালেও তোমরা কখনো কোনো অবস্থাতেই শহীদদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদের প্রভুর কাছে তারা নিয়মিত রিজিক আহরণ করে, রিজিক খায়। জীবিত মানুষ যেমন খায়, প্রত্যেক বেলায় খাবার খেতে হয়, শহীদরা জীবিত, ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু জীবিত। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, শহীদরা খুশি হয়ে যাবে, শহীদদেরকে আল্লাহ খুশি করে দিবেন। জোরে বলেন কে? ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ এত দিবেন, এত দিবেন, আল্লাহর রাস্তার শহীদদেরকে স্বয়ং আল্লাহ খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, বদরের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে। আল্লাহ তাআলা যেন এই বদরের যুদ্ধের যে আলোচনা দীর্ঘদিন যাবত হলো, এটা মনে রাখার, বদর থেকে শিক্ষা নেওয়া এবং জেহাদি জজবা মনে পয়দা করার, জেহাদের আকাঙ্ক্ষা, শাহাদাতের অমীয় সুধা পান করার পিপাসা যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করে দেন। যেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কয়েকটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো পড়ব এখন। এক ভাই প্রশ্ন করলেন, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের নবাবগঞ্জ বড় মসজিদের প্রথম দ্বিতীয় কাতারে বিশেষ করে মুরব্বীরা থাকেন, যদি মসজিদে প্রথম বা দ্বিতীয় কাতার বা তৃতীয় কাতারে এসে ছোট্ট বাচ্চারা বসতে চায়, তাহলে তাহারা দুর্ব্যবহার করেন, আর আমরা সাধারণ মানুষ দেখি, কিছু বলতে পারি না, খুব কষ্ট পাই। হুজুর, এই বিষয় নিয়ে আপনি ইসলামিক বয়ান করলে আমরা খুবই উপকৃত হতাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা মুরব্বী রয়েছেন তারা তো অনেক সম্মানের, আল্লাহ মুরব্বীদেরকে, দাড়ি পাকা মানুষদেরকে সম্মান করেন, কিন্তু ছোট বাচ্চাদের মসজিদে আসলে তাদেরকে উৎসাহিত করা দরকার। কথা বুঝেন নাই? ছোটদেরকে মসজিদে আসলে আমরা উৎসাহিত করব, রাজি আছি না ইনশাআল্লাহ? ছোটরা যদি কাতারে বসতে চায়, আমরা কাতারে বসার সুযোগ দিব, তাদেরকে ধমক দিব না। ছোট বাচ্চারা, এদেরকে যদি ধমকাই, এরা মসজিদ থেকে চলে যাবে, আর আসবে না। মসজিদ হলো আল্লাহর রহমতের জায়গা, আমাদের আচরণের মধ্যে রহমত আর দয়ার বহির প্রকাশ ঘটা দরকার। ঠিক কি ঠিক না? এই জন্য আমরা বাচ্চাদেরকে ধমক দিব না। বাচ্চারা অনেক কিছু বুঝে না, ওরা বাচ্চাই তো। এই বয়সে তো আমরা যারা আজকে বৃদ্ধ, অনেকেই এই বয়সে মসজিদে আসতাম না, আর এই বাচ্চাগুলো মসজিদে আসছে, এটা আমাদের জন্য আনন্দের বিষয়, খুশির বিষয়। ওদেরকে উৎসাহিত করা দরকার, ওদেরকে চকলেট দেওয়া দরকার। ঠিক কি ঠিক না? আমরা ধমক দিব না ইনশাআল্লাহ। ওরা যদি কাতারে বসতে চায়, জায়গা করে দিব। কারণ বাচ্চারা যদি সবাই পিছনে চলে যায়, বাচ্চারা দুষ্টামি করবে। কথা বুঝেন কি বুঝেন না?
এই জন্য বাচ্চাদেরকে আমরা পিছনে ঠেলে দিব না, কাতারে জায়গা করে দিব। তাহলে বাচ্চারা আমাদের কাতারে থাকলে আর দুষ্টামি করবে না। আর আল্লাহ পাকের একটা মেহেরবানি, শুধু এখানে নয়, আমি যত জায়গায় আগে ছিলাম আমার সাথে বাচ্চাদের মহব্বতের সম্পর্ক একটু বেশিই ছিল সব জায়গায়। এখানে নয়, শুধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক জায়গায় বয়ান হয়, কিন্তু এতগুলো বাচ্চা অন্য কোনো জায়গায় সাধারণত যায় না। আমাদের এখানে জুমার নামাজও এবং তাফসিরও আপনারা দেখেন সামনে ছোট বাচ্চারা। এটা আল্লাহর মেহেরবানি। কথা ঠিক কি ঠিক না? এটা শুধু এখানে না, আমি শুধু লালবাগ বা নবাবগঞ্জের কথা বলছি না, আমি মিরপুরে ছিলাম, তখনও ছোট বাচ্চারা আমার আলোচনা শুনতো। হয়তো বা ছোট বাচ্চারা আমার আলোচনা বুঝে না, বুঝলে তো মানে ছোট্ট মনেও আলোচনাটা হয়তো রেখাপাত করে, এই জন্য এই বাচ্চাগুলো আসে। তো বাচ্চাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? বাচ্চারা মসজিদে আসলে আমরা উৎসাহিত করব, অনুৎসাহিত করব না, ধমক দিব না। ওরা হয়তো আদব বুঝে না, ওরা আমার সামনে দিয়ে দৌড় দিচ্ছে বা এমন ভাবে গেল আমার গায়ের সাথে একটু লেগে গেল, এই জন্য আমরা ধমক দিব না, ধৈর্য সহকারে বাচ্চাদেরকে উৎসাহিত করব। রাজি আছি ইনশাআল্লাহ? তারা যদি কাতারে বসতে চায় বসার সুযোগ করে দিব। রাজি আছি? আমার উৎসাহিতকরণের কারণে আমি একটা বাচ্চাকে আদর করলাম, মসজিদে আসার কারণে বাহবা দিলাম, সে খুশি হয়ে উৎসাহিত হয়ে মসজিদে আসা শুরু করলো। যতদিন সে নামাজ পড়বে তার নামাজি হওয়ার পিছনে আমার ভূমিকা আছে, এই জন্য আল্লাহ আমাকেও একটা সওয়াব দিবেন। এই জন্য বাচ্চাদেরকে ধমক দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটা প্রশ্ন, হুজুর আমরা সাধারণ মানুষ কি কোনো বেদাতি আলেম বা মাজার পূজারী আলেমকে গালাগালি করতে পারবো, তাদের দোষ ধরতে পারবো? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা সাধারণ মানুষ আমরা আলেমদেরকে সম্মান করব। মাজার পূজারী বেদাতি যখন জানবো তার কাছ থেকে দূরে থাকবো। তার কাছ থেকে কি থাকবো? তাকে সম্মান করতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে অনুসরণ করব না। কি করব না? অনুসরণ। তার কাছ থেকে দূরত্ব বজায় রাখবো, তাকে মহাব্বত করব, কারণ তিনি আলেম। তার বেদাতি কাজটাকে ঘৃণা করব, যে কাজটা তো সে ভালো করছে না, এই জন্য তার হেদায়েতের দোয়া করব। তবে সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে বেদাতি হলেও গালমন্দ করব না। আরেকটা প্রশ্ন, যারা সুদ খায় দ্বীনের প্রত্যেকটা কাজে তারা অংশগ্রহণ করতে পারে? একজন সুদ খায়, সে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে কিনা? পারবে। সে সুদ খায় এই জন্য সে গুনাহগার, তাই বলে সে নামাজ পড়লে নামাজে তাকে বাধা দেওয়া হবে? জোরে বলেন। একটা লোক ঘুষ খায়, নামাজও পড়ে বা নামাজ পড়তে আসে, সুদ খায়, সে একটা সৎকর্ম একটা ভালো কাজের সাথে সঙ্গ দিচ্ছে, তাকে তাড়াইয়া দেওয়ার দরকার নাই। তাকে বুঝানো উচিত যে আপনি যে হারাম ভাবে উপার্জন করছেন, আপনার উপার্জনটা হারাম, হালাল নয়, এটা তাকে বুঝানো উচিত। সে একটা অন্যায় করলো, এই জন্য তাকে দ্বীনের কাজে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এমন চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, তার পিছনে মেহনত করা দরকার, তাকে বুঝানো দরকার। মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে কোরআন শরীফ পড়া যাবে কিনা অজু ছাড়া? হ্যাঁ, সফটওয়্যারের মাধ্যমে অজু না থাকলেও কোরআন শরীফ পড়া যাবে। আরবিতে লেখা আছে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ, ওই আরবি লেখা ধরা যাবে অজু ছাড়া? হ্যাঁ, শুধু কোরআন শরীফ ছাড়া অন্য আরবি লেখা ধরতে অজুর প্রয়োজন নাই। অজুর প্রয়োজন শুধু পবিত্র কোরআন শরীফ ধরতে। অন্য যে কোনো আরবি কাগজ, আরবি লেখা যেটা কোরআনে মাজিদ নয়, সেটা অজু ছাড়া ধরা যাবে। সম্পূর্ণ বাংলায় অনুবাদ কোরআন শরীফ অজু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, অজু ছাড়া পড়া যাবে, তবে অনুবাদের ওটার মধ্যে কোরআন শরীফের আয়াতগুলো আরবিতে যেই জায়গাগুলোতে লেখা ওই জায়গাগুলোতে ছোঁয়া যাবে না, হাত দেওয়া যাবে না। বাংলা অনুবাদ বাংলাটাকে পৃষ্ঠা উল্টাইতে পারবেন, বাংলা জায়গাটায় হাত রাখতে পারবেন,
কিন্তু আয়াত লেখা যে অংশে, সে অংশে ওযু ছাড়া ধরা যাবে না। আমার ওযু নাই, কোনো কারণে কোরআন শরীফ পড়ে যাচ্ছে, তখন কি ধরা যাবে? হ্যাঁ, কোরআন শরীফ পড়ে যাচ্ছে উপর থেকে, আপনার ওযু নাই, আপনি যদি না ধরেন, ধরলে কোরআন শরীফের অবমাননা হয় ওযু ছাড়া, পড়ে গেলে আরো বড় অবমাননা হয়। কথা বুঝেন নাই? তাহলে বড় অবমাননা থেকে কোরআনকে রক্ষা করার জন্য আপনি ওযু ছাড়া ধরতে পারেন, তাড়াতাড়ি করে রেখে হাত সরায় ফেললেন, আর আল্লাহর কাছে একটু তওবা করলেন, আল্লাহ আমি তো ওযু ছাড়া ধরে ফেলছি, কিন্তু না ধরে উপায় ছিল না। কথা কি বুঝে আসছে? আমার ওযু নেই, অন্য কাপড়ের মাধ্যমে কোরআন শরীফ ধরতে পারবো? হ্যাঁ। ওযু নাই, আপনি ভিন্ন কাপড়ের মাধ্যমে কোরআন শরীফকে ধরলেন, এখান থেকে ওখানে রাখলেন, কোনো অসুবিধা নাই।